হ্যাঁ বলুন। শশাঙ্ক, 3টে চা নিয়ে এসো। আমার নাম দুঃখহরণ ঘোষ, বাড়ি শ্রীকান্তপুর। চাষি ব্যক্তি মানুষ। আমার বহুদিনের ইচ্ছা একটা বাড়ি তৈরি করবো, কিন্তু টাকা পয়সার অভাবে বাড়ি তৈরি করতে পারছিলাম না। কোনো কর্মে যদি টাকা ইনকাম হলো, তা বাড়ি তৈরি করার সময় যখন গ্রোট খুলতে গেলাম তখন একটা বাক্স পাওয়া গেছিল। বাক্স? হ্যাঁ, বাক্স। বাক্সের মধ্যে একটা কাগজ ছিল, কাগজের মধ্যে কিছু নকশা ছিল, যেটার মানে আমি উদ্ধার করতে পারিনি। আপনাদের চা। তারপর আমি সেই বাক্সটা নিয়ে বাড়ি আসি। কিছু মানুষ এটা দেখে, আর তারপর থেকে শুরু হয় সেই কাহিনী। কাহিনী? হ্যাঁ, কাহিনী। সেই রাত থেকেই আমার মনে হচ্ছে আমার বাড়িতে কেউ যেন ঢুকছে। কে সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। তারপর কাল রাত্রে আমার বাড়িতে দুজন প্রবেশ করে এবং আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। তারা আমার বাক্সটা নিয়ে চম্পট দেয়। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই, ধরো ছায়ার মতো কেউ উড়ে গেল। আচ্ছা, ওই বাক্সের মধ্যে বলছেন আপনি নকশা আছে, ওই নকশার ব্যাপারে আপনি কিছু জানেন? নকশাটা শুধু আমি ছবিটা দেখেছি, এর কোনো মানে উদ্ধার করতে পারিনি। তো আপনার কাছে যে কারণে আসা, আপনি আমাদের গ্রামে গিয়ে সেই কাজটার তদন্ত করবেন এবং যাতে আমি বাক্সটা পুনরায় ফেরত পাই তার ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকবো। তবে আমার মনে হচ্ছে সেই বাক্সের মধ্যে এমন কিছু রহস্য আছে যার জন্য ওই দুটি চোর ওটাকে চুরি করেছে। সেটা তো বুঝতেই পারছি। ঠিক আছে, কালই আমি আর সূর্য যাচ্ছি আপনাদের গ্রামে, গিয়ে ওটা তদন্ত করে দেখছি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসছি। সূর্য, ব্যাপার কিছু বুঝতে পারলে? হ্যাঁ, সবই বুঝতে পারলাম। দুঃখবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কে? আরে আপনারা আসুন আসুন আসুন। আপনার ভাই? হ্যাঁ, বসুন। বসুন, আপনি বসুন। তাহলে আপনাদের জন্য চা বলি? না থাক, চা দরকার নেই, কাজের কথা আছে। তাহলে বলছি। হ্যাঁ বলুন, কোথায় শুয়েছিলেন আপনি? আমি এই জায়গাতেই শুয়েছিলাম। এখানে আমার পর্দা নামানো ছিল, আমি ঘুমোচ্ছিলাম। আমার পাশে জলের বোতল, আর এখানে বাক্সটা নামানো ছিল মাথা ঘোরা। আমি পশ্চিম দিকে মুখ করে শুয়েছিলাম। ওই দিক থেকে চোর এসে চুরি করে এই পিছন দিয়ে পায়। এই অবধি আমি বুঝতে পেরেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি ধরতে পারিনি। আচ্ছা দুঃখবাবু, বলছি আপনার বাক্সের মধ্যে যে নকশাটা ছিল সেটা কি আপনি এঁকে দেখাতে পারবেন আমাদের? কিছুটা হলেও আঁকতে পারবো। আচ্ছা, দেখান তাহলে। বাবু, খাতা পেনটা নিয়ে আয় তো। ঠিক এইরকম। বুঝতে পারছো? না, কিছু তো মাথার সাথে
আমার পিছু পিছু এসো। হ্যাঁ যা। দাঁড়াও সূর্য, ওই দেখো। কে ওখানে? কে তুমি? চিঠি? সনাতন বাবু ওরফে সোনাদা, আপনাকে আমি প্রথম ও শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আপনি এই সেকান্তপুর থেকে চলে যান। যে ব্যাপারে আপনি তদন্ত করছেন সেটা আমার সম্পদ। অনেক দিন ধরে আমি এই গুপ্তধনের আশায় ছিলাম, এমনকি ওই নকশাটা আমি চুরি করেছিলাম। এই সম্পদ আমার, আর আপনি যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ান তাহলে ইতি গুপ্তধনের মালিক। রহস্যের গন্ধ পাচ্ছি। সূর্য এদিকে এসো, এদিকে। এইদিকে তো। ওখান থেকে ওই দিকটা ফলো করো তো একটু। সূর্য এইদিকে, ওই দিকে নয়। হ্যাঁ হ্যাঁ। সূর্য, ম্যাপ অনুসারে কি এই জায়গাটা হতে পারে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে। চলে 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 চলে। সূর্য! সোনাদা তাড়াতাড়ি উঠো। সূর্য! ও সোনাদা, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। সূর্য এদিকে এসো, এদিকে। হ্যাঁ আসছি। এখানে ঘুরো, এখানে। খোড়ো খোড়ো খোড়ো, সূর্য খোড়ো। হ্যাঁ সোনাদা, পেয়ে গেছি। হ্যাঁ এটাই এটাই। সূর্য পরিষ্কার করো, পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ করছি। সূর্য খোলো। কি আমি খুলবো? হ্যাঁ তুমিই খুলবে। হ্যাঁ খুলছি। দিস ইজ গ্রেট। শ্রীকান্তপুর ইজ গোল্ড।